আগামী দিনে বাংলাদেশ আমরা মানবিক বাংলাদেশ চাই। আগামী দিনে বাংলাদেশ সব ধর্মের মানুষ তাদের সম্মান এবং অধিকার নিয়ে বাঁচবে, সেটা আমরা চাই। ডাকসুতে আমরা প্রমাণ করেছি, সর্বমিত্র সাকমাকে আমরা দিতে না, কি বলেন? অনেকে ভয় লাগায় যে জামাত ইসলামী ক্ষমতা আসলে যারা, আপনারা তো অনেকেই বলছেন না, আমির জামাত বলে দিয়েছে সংখ্যালঘুর সংখ্যাগুরু নয়। আমরা এই দেশের মানুষকে হিসাব করব, তিনি দেশের নাগরিক, তিনি মানুষ, এবং তার সম্মান এবং অধিকার রক্ষার দায়িত্ব আমাদের সকল। ইনশাআল্লাহ এই ধারণায় আমরা আমাদের কার্যক্রম উদ্দীপ্ত করব। আজকে অনেক দল মৌলবাদের বিরুদ্ধে বলে, কি বলে? বলে মৌলবাদের অভয়ারণ্য হবে, বলছে না এটা? নাকি আমি নতুন কথা বলতেছি? আচ্ছা, কি বলতেছে? যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি, আবার কোরআনে কি রাজনীতি আছে। তারা আবার আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে মিটিং করে, মিটিং করে কিনা? তাহলে এটা কি বিস্তারিত হইল? তারা বলে যে আমরা আলোচনার টেবিলে আছি, আবার আন্দোলনের কর্মসূচি দিচ্ছিল, বিস্তারিত না, বিস্তারিত না। কারণ আলোচনার টেবিল হলো 33 দল 26 দল, আর আমরা যাচ্ছি এই দেশের 18 কোটি মানুষের। এই জন্য ইলেকশনে ভোটের প্রয়োজন হলে আলেমদেরকে কাছে আসবেন। আবার মৌলবাদ বলে, দক্ষিণপন্থী বলে ইসলামপন্থীদেরকে কটাক্ষ করবেন, এটাই এদেশের মানুষ বুঝবে। আসুন আমরা জাতি, আমরা বাংলাদেশ, বাংলাদেশ আপনার আমার সবার প্রথম স্লোগান, বাংলাদেশ আমার প্রিয় ঠিকানা। এই বাংলাদেশের আগামী দিনে সৎ লোকের শাসন, কেন বলতেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করতে হয়, ছাত্রদের যে স্লোগান বৈষম্যমুক্ত রাষ্ট্র যদি গঠন করতে হয়, অবশ্যই সৎ লোকের শাসন। জামাত ইসলামী স্লোগান আমার মেজর সাহেব বলেছেন, অতীতে কোন দল কিভাবে দুর্নীতি করেছে আমরা নাম উল্লেখ করতে চাই না। এই দুর্নীতি বাংলাদেশের সমস্যা। এই দুর্নীতি দূর করতে হলে অতীতে যারা দুর্নীতির নেতৃত্ব দিয়েছে তাদের দিলে হবে। আমরা ভালো মানুষ চাই। সে ভালো মানুষটাকে আমার দলের আমি বলবো না, সে ভালো মানুষটা যদি অন্য দলের হয় আমি তাকে স্বাগত জানাই। সে মানুষটা যদি অন্য একটা ধর্মের ধার্মিক হয় তাকেও আমি স্বাগত জানাই। এইভাবে একটা ইনক্লুসিভ, সমন্বিত এবং মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি। নাগরিক মঞ্চ সেক্ষেত্রে এগিয়ে যাক। আপনারা যেসব জাতীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন, আসুন আমাদের চতুর্দিকে যারা আমাদের গ্রাস করতে চায়, আধিপত্যবাদী শক্তির একটা ভয় থাকে। আমার একবার বক্তৃতা করেছিলেন, জুলাই সলাৎ না হলে ফাঁসিতে যাবে। আমি মনে করি যে এইসব কথা আমরা না বলি, কারণ ফাঁসির মঞ্চকে আমরা বিজয় করি। জুলাই সনদ না হলো এই দেশে রাজনীতি করেছি, এই দেশে থাকবো, জীবন দেব, তারপরও আধিপত্যবাদী শক্তির সাথে আপোষ নাই। কি বলে? এই জন্য এটা বলবেন না যে জুলাই সনদ না হলে তারপরে বিপ্লবীরা ফাঁসিতে যাবে, যাবে না। বিপ্লবীরা এই দেশে আছে, তারা ভারতে ফালাবে না। আমাদেরকে তকমা দিত না পাকিস্তানে, তো পাকিস্তানে জামাত ইসলামীর একজন নেতা কর্মী গেছে, এই প্রমাণ 18 বছরে কে দিতে পেরেছে? আওয়ামী লীগ তো প্রধানমন্ত্রী সবাই চলে গেছে, আর মাঝে মধ্যে যায়, আবার মরে, আবার ধরা পড়ে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ আমার আপনার প্রিয় ঠিকানা। এই দেশকে আমরা সবাই মিলে গড়ব ইনশাআল্লাহ। নাগরিক মঞ্চকে ধন্যবাদ। যেসব রাজনৈতিক নেতারা এখানে এসে কথা রেখেছেন, আপনাদের কথায় জনগণ উজ্জীবিত হোক।